ইন্দোনেশিয়ায় মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির রুদ্র মূর্তি দেখছে অঞ্চলটির বাসিন্দারা। 2 সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিস্ফোরিত হয়েছে আগ্নেয়গিরিটি। বিপর্যয় এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে কাছাকাছি দ্বীপে থাকা 12,000-এর বেশি বাসিন্দাদের। আর দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বেশ কিছু ফ্লাইটও বাতিল করে কর্তৃপক্ষ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। লাভার এই ভয়াবহ উদগীরণ যেন মৃত্যু আর ধ্বংসযজ্ঞের বার্তা। ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি থেকে গেল 3 দিন ধরে চলছে অগ্নুৎপাত। প্রায় 2 কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে কালো ধোঁয়া, ছাই আর পাথরখণ্ড, যা আশেপাশের এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। সবথেকে কাছের দ্বীপ টাগুলান্টাং ছেয়ে যায় লালচে কালো ধোঁয়ায়। পথে ঘাটে আস্তরণ পড়ে ছাই আর পাথরখণ্ডের। গেল 2 সপ্তাহে দ্বিতীয়বারের মতো উদগীরণ হয় মাউন্ট রুয়াংয়ের জ্বালামুখ থেকে। টাগুলান্ডাং সহ আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সামরিক তৎপরতা শুরু হয়েছে। ভয় আর আতঙ্কে শহর ছাড়ছেন সবাই। এরই মাঝে 12,000-এর বেশি বাসিন্দাদের অন্যত্র নিয়েছেন কর্তৃপক্ষ। যখন ভূমিকম্প শুরু হয় তখন আতঙ্কে পাহাড়ের উপরের দিকে ছুটে যাই আমরা। রাত 2টায় যখন নিচে নামি ঠিক তখনই বুঝতে পারি আগ্নেয়গিরির জ্বালামুখ বিস্ফোরিত হয়েছে। পরিস্থিতির বর্ণনা দেওয়া অসম্ভব। সবাই আতঙ্কিত। বিস্ফোরণের ফলে পাথর ছাই পড়তে থাকায় সরকারের অনুমোদিত আশ্রয়স্থলে ছুটে যায়। বিপর্যয় এড়াতে বন্ধ ছিল মানাডোর প্রাদেশিক রাজধানী সামরাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটের ওঠানামা। তাই ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ শহরের বাসিন্দারা। ফ্লাইটের অপেক্ষায় আছি। প্রয়োজনীয় সব কাজও শেষ। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু এখন জানতে পারি মাউন্ট রুয়াং এর বিস্ফোরণের কারণে আমাদের ফ্লাইট বাতিল হয়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে টাগুলান্টাং দ্বীপে সুনামি আঘাত হানার শঙ্কায় দ্রুত বাসিন্দাদের সরে যেতে বলা হয়। পরিস্থিতির ভয়াবহতায় জারি করা হয়েছিল সর্বোচ্চ সতর্কতা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।